স্থাপন করে। আমি মনে করি যে আবু বকর ভাই, শাহিন ভাই, খুরশেদ আলম ভাই এরকম যারা আছেন আজকে, এইভাবে আপনারা যদি এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যান, তাহলে আমাদের মতো যারা নির্যাতিত আছে আমরাও থাকবো, আমরাও আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করব। যে পর্যায়ে প্রতিবাদ করানো যায় বা মানববন্ধন করানো যায় বিভিন্ন বিষয়ে, যেমন সুমন ভাইয়ের সাম্প্রতিক সময়ে সুমন ভাইয়ের উপরে একটা হামলা হয়েছে। তারা সাংবাদিক না, কিন্তু তারা সাংবাদিক প্রবেশ করেছে তারা রাজনীতিটাকে দেখে রাখার জন্য এই বর্তমান সময়। তো তারা এসে আমার লগে সুমন ভাই পাশে গেছে কিছুদিন আগে, সুমন ভাইয়ের পাঞ্জাবি বিভিন্ন আঘাত করেছে শরীরের ভিতরে। তৎকালীন প্রেস ক্লাব যে পরিমাণ ভূমিকা রেখেছে, মানে যে আমি বলছি প্রেস ক্লাবের প্রতি আমি কৃতজ্ঞ, সুমন ভাইও কৃতজ্ঞ। খুরশেদ ভাই যে কোনো নির্যাতন, যে কোনো সাংবাদিক আমরা দেখছি পদে পদে যে আমাদের পাশে দাঁড়িয়ে যায়। আবু বকর ভাই কুমিল্লা থেকে কয়েকজনকে নিয়ে চলে গেছে বুলচুনে, যাই এর সাথে সাথে আসামি ধরেছে। এটা কিন্তু যে আমাদের জন্য একটা পাওয়া। আসলে অনেক সাংবাদিকের লোক, অনেক রাজনীতি কর্মীদের, অনেক ব্যবসায়ীদের নিউজ করেছি, বিভিন্ন প্রশংসা করেছি, কিন্তু আমরা যখন নির্যাতিত হই তখন তারা একটা কলমও তো লাগে না, ফেসবুকের স্ট্যাটাসও দেয় না, প্লাস তারা খোঁজখবর নেয় না তোমরা কেমন আছো। কিন্তু আমরা এমন একটা জগতে এসেছি, এমন একটা সময় এসেছি, আমরা এওয়ালা যারা কাছে আছে, যারা একটু প্রপারে থাকে, তাদেরকে ফোন দিয়ে কই ভাই আমরা প্রোগ্রাম হলে ফোন দিয়ে আমি নিউজটা করবো, কাভারেজ করবো, তাদেরকে হাইলাইট করার জন্য আমরা পাগলে দিই। কিন্তু আমরা যখন নির্যাতিত হই তারা কিন্তু আমাদের খোঁজখবর নেয় না। আমি মনে করি যে আজকের হাউজের মধ্যে আমি বলতে চাই, নির্যাতিত সাংবাদিকের পক্ষে সবসময় থাকবো। আমাদের যতটুকু কলমের শক্তি দ্বারা, এই যে কলমটা একটা পবিত্র কলম, এটাকে অপবিত্র করবো না আমাদের কোনো কার্যকলাপের মাধ্যমে। আমি ব্যক্তি খারাপ থাকতে পারি, আমার কলমটা কিন্তু খারাপ না, পবিত্র। আমরা এই পবিত্রভাবে আমরা লেখনীর মাধ্যমে প্রকাশ করব। আমরা যখন সমাজে যারা নির্যাতিত হবে, যারা যে একদম নির্যাতিত খেটে যাওয়া মানুষের মতো তারা চলে, আসলে সাংবাদিকের কোনো পাওয়া থাকে না, তারা একজন গুণী ব্যক্তিত্বের মতোই থাকে, কারণ তারা লিখতেই থাকে, কিন্তু তারা দিয়ে যায়, তারা নেওয়ার আশা থাকে না। প্রকৃত সাংবাদিকরা এটাই করে। তাদের পক্ষে থাকবেন। বেশি কি কথা বলেছি, আপনাদের মনে কষ্ট লাগতে পারে, আমার ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম। কিছু নাই, আমার সহকর্মী সব কিছু বলে দিচ্ছে। তবে আমি দেখছি, আমি যখন 26 তারিখ একটা আমার সাথে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে, সেটা আপনারা সবাই অবগত। তো আমি এখানে দেখছি যে আমার যে ভূমিকাটা নিছে, বিশেষ করে আমি এই জাতীয় সাংবাদিক নির্যাতন ফাউন্ডেশন কর্তৃক আবু বকর ভাইয়ের যে সরাসরি যে ভূমিকাটা নিছে, আমি কল্পনা করি। যাক, আমি তাকে পাশে পাইছি এবং আশা করি এইরকম যেন সবাই পায়। যখন যত সাংবাদিক নির্যাতিত, নিপীড়িত, আক্রান্ত, সেই সাংবাদিকের পাশে দাঁড়াবে, আমি এটাই চাই। আমি দেখছি আমার প্রেস ক্লাব, আমার মুসলিম প্রেস ক্লাবও আমি বলার মতো না। তাৎক্ষণিকভাবে ধরেন আমি একটা অসহায় অবস্থা, আমার বডির ইয়াটাই তো কিন্তু একটা অন্যরকম একটা অবস্থা ছিল। তো সেটাতে আমার মোটরসাইকেল করে নিয়ে আসে হাসপাতালে, ভর্তি হওয়ার পরে আমার প্রেস ক্লাবের সভাপতি খুরশেদ ভাই আমাকে খোঁজখবর দিয়েছে, নিয়ে বলছে যে ঠিক আছে তুমি আগে সুস্থতা হও, তারপরে দেখি আমরা কি করা যায়। ওনারা তাৎক্ষণিক যেটা পদক্ষেপ দিয়েছে এবং কি আবু বকর ভাই পরামর্শ দিয়েছে যেভাবে করেন, তারা সম্মিলিতভাবে একটা পদক্ষেপ নিয়ে ওই আইনের ইয়াতে আনতে পারছে তাদেরকে। শাস্তি আমি জানি না শাস্তি পাবে কি পাবে না, তবে আমি আইনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখি। আমি আশা করি এই যেন এটা সুষ্ঠু বিচার পাই আমি। তো যাই হোক, আমি সবাইকে এটাই অভিনন্দন বা দিচ্ছি যে এই প্রতিষ্ঠান আমি দেখছি আমার ক্ষেত্রে কি ভূমিকা নিছে। আমি মনে করি সকল সদস্য এবং সারা বাংলাদেশে সবার একই পদক্ষেপ নিবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি।